আজকের ভিডিওর শুরুতে একটা তথ্য আপনাদের দিই। একটা পরিসংখ্যান বলছে আধুনিক মানুষদের মধ্যে অর্থাৎ আমাদের মধ্যে প্রায় 40 থেকে 45% মানুষ এখন ভুগছেন ঘাড়ের সমস্যায়। হ্যাঁ, ঠিকই দেখছেন, 100 জনের মধ্যে প্রায় 40 থেকে 45 জন মানুষের সমস্যা রয়েছে ঘাড়ের যন্ত্রণা, ঘাড় স্টিফ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা তো রয়েছে। সঙ্গে স্পন্ডিলোলাইসিস এরকম বিভিন্ন সমস্যা, যেটা মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা। আরও স্পেসিফিক্যালি বললে ঘাড় থেকে আমাদের মোটামুটি কাঁধ পেরিয়ে কোমর পর্যন্ত এই মেরুদণ্ডের যে অংশটা রয়েছে তাকে বিভিন্নভাবে অ্যাফেক্ট করছে। আজকে কিন্তু আলোচনার মূল বিষয়টা রয়েছে আমাদের এই কাঁধের লেভেল বা কাঁধের লেভেলে একটু নিচ থেকে আমাদের মাথার এই যে জয়েন্ট পয়েন্ট, এই অংশের যে মেরুদণ্ড, যেটাকে আমরা ঘাড় বলে থাকি, পেছনের দিকে, সামনের দিকটা গলা বলি, তার সমস্যা কিভাবে আমরা নিজেরা ঘটাচ্ছি সেই বিষয়ে খেয়াল করে দেখুন। এই প্রবলেমটা কিন্তু মূলত বেড়েছে শেষ বছর দশকের মধ্যে, আরও স্পেসিফিক্যালি বললে লাস্ট 5 বছরে। এখানেও একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই যে সমস্যাটার বৃদ্ধির পেছনে রয়েছে কিন্তু মোবাইল ফোনের বাড়বাড়ন্ত। মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোন যত বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, মানুষের কাছে অ্যাডিকশানের জায়গায় পৌঁছে গেছে, তত বেশি করে বেড়েছে কিন্তু ঘাড়ের সমস্যা। এবং এর মূলে রয়েছে একদম পরিষ্কার একটা আমাদের সায়েন্টিফিক কারণটা একটু বুঝে নিলে সমস্যাটা সমাধানের ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আমাদের ঘাড় যখন মোটামুটি সোজা থাকে, অর্থাৎ যে অ্যাঙ্গেলে থাকা উচিত, সেখানে ঘাড় মোটামুটি যে ওজনটা আমাদের ক্যারি করাতে বাধ্য করে সেটা 5 কিলোর কাছাকাছি। যখনই আমরা সামনে ঝুঁকতে শুরু করি, এই ঝোঁকার সঙ্গে সঙ্গে ঘাড়ের উপরে কিন্তু প্রেশার বাড়তে থাকে এবং সেই বাড়ার পরিমাণটা প্রায় 20 থেকে 27 কিলোতে পৌঁছে যায় যখন আমরা 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রির ভেতরে এই বেন্ডিং পজিশানটা রাখি। এবং খেয়াল করে দেখুন, আমরা যখন মোবাইল ব্যবহার করি, সেই মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে তো আমরা এরকমভাবে ব্যবহার করি না, আমরা কিন্তু ব্যবহার করি ঠিক এইরকমভাবে। তো এই যখনই ঘাড়টা আমরা বাঁকাচ্ছি, এই বাঁকানোটা যখনই দেখা যাচ্ছে মোটামুটি 20, 25, 30, 40, 45, এমনকি কখনো কখনো আমরা 60 ডিগ্রির কাছাকাছি বেঁকে যাচ্ছি, তখন ঘাড়ের উপরে অতিরিক্ত ওজন পড়ছে প্রায় 25 কিলো। তার মানে আপনি যতক্ষণ মোবাইল ফোনটা এই অ্যাঙ্গেলে স্ক্রল করছেন বা মোবাইল ফোনের স্ক্রিনের দিকে আপনার চোখ রয়েছে এই অ্যাঙ্গেলে, তাহলে কিন্তু আপনি ঘাড়ের উপরে 25 কিলো একটা ওয়েট চাপিয়ে ঘুরছেন। এবারে আমাদের ঘাড়ের যে সমস্ত জয়েন্টগুলো রয়েছে বা ঘাড়ের যে সমস্ত পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলোর যে অ্যালাইনমেন্ট বা তাদের যে বিন্যাস, সেই বিন্যাস ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে থাকে আমাদের এই ক্রমাগত এই সামনের দিকে বেন্ডিং ফরওয়ার্ড বা ঝুঁকে থাকার কারণে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সচেতন হওয়া অবশ্যই দরকার, কারণ কিছুদিন পর থেকেই দেখা যাচ্ছে মানুষ ঘাড়ের সমস্যায় এত বেশি ভুগছে যে সকালে উঠতে গেলে ঘাড়ে ব্যথা, সারাদিনে একটুখানি কাজ করার পরেই ঘাড়ে ব্যথা, অর্থাৎ সেই যে এখন রাস্তাঘাটে প্রায় শোনা যায় ব্যথা ব্যথা ব্যথা, ওই অবনী ঘোষের বিদ্যুৎ বামের যে অ্যাডভার্টাইজটা চলে, ওটা ওই রকম স্টাইলে বলতে হয় ব্যথা ব্যথা ব্যথা, ঘাড় জুড়ে ব্যথা। এবং এইটাকে আটকাতে পারেন আপনি খুব ছোট্ট একটা পরিবর্তন আপনার জীবনে এনে। মোবাইল ফোন আমাদের ব্যবহার বিভিন্নভাবে ক্ষতি করছে এবং প্রবলভাবে করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মোবাইল ফোনটা বাদ দিয়েও কিন্তু আমাদের জীবনে এই মুহূর্তে কাটানো প্রায় অসম্ভব, কারণ মোবাইল ফোন আমাদের কাছে এখন একটা ইউজফুল গ্যাজেটে পরিণত হয়েছে। সেক্ষেত্রে কীভাবে আমরা মোবাইল ফোনটাকে সেফলি ইউজ করতে পারি সেটা ভাবতে হবে। চেষ্টা করুন এইরকম একটা ডিভাইস যদি সম্ভব হয় কিনে আনার। মানে এই যে ডিভাইসটা, এটাকে বাড়ানো যায়, কমানো যায়, এটা আপনাদের অনেকের বাড়িতেই আছে। আপনারা এইরকম স্ট্যান্ড ব্যবহার করেন। যখন কোনো জিনিস আপনি ধরুন একটা মুভি দেখছেন, মুভি দেখার সময় এটাকে একটু আপনি সেট করে নিন, ফোনটাকে চোখের হাইটে এটা বাড়িয়ে দিলেন, দিয়ে আপনি বসে বা শুয়ে যেভাবেই দেখুন না কেন, আপনার শুয়ে দেখলে তো আরও মারাত্মক অবস্থা, ঘাড় এরকম বাঁকিয়ে দেখেন, এরকম বাঁকিয়ে দেখেন, ওইটা করবেন না প্লিজ। চেষ্টা করবেন মোটামুটি বসে দেখতে, এবং সেটাই স্ট্যান্ডটাকে সঙ্গে রাখুন, কারণ হাতে নিয়ে দেখলে আপনি কতক্ষণ ধরে রাখবেন, কখনোই সম্ভব নয়। স্ট্যান্ডটাকে ব্যবহার করুন। ইভেন যখন আপনারা কাজও করছেন, বিভিন্ন অফিসিয়াল কাজ, কি কোনো টেক্সট টাইপ করছেন বা কোনো কিছু জিনিস, দরকারি জিনিস আপনি ইন্টারনেট সার্ফিং করছেন, তখন ওই স্ট্যান্ডটাকে ব্যবহার করুন। এই স্ট্যান্ডটার দাম খুব একটা বেশি কিছু নয়। আপনারা যখন বিভিন্ন রকম অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো যে শপিং যে সাইটগুলো রয়েছে, সেখানে গেলে এই ধরনের স্ট্যান্ড পেয়ে যাবেন। মোবাইল হোল্ডিং স্ট্যান্ড বলে সার্চ করলে এরকম পেয়ে যাবেন। এবং এটা ব্যাগে ক্যারি করা কোনো বিষয় নয়, এবং ছোট্ট ফোল্ডিং জিনিস। এটা আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন।
যাদের বাধ্য হতে হয় মোবাইল ফোন ব্যবহার করতে, মানে করা ছাড়া কোনো উপায় নেই। আমি একটা উদাহরণ দিয়ে বলি, সাপোজ আমার ক্ষেত্রে আমার ইউটিউব অ্যাক্টিভিটিসের বড় একটা অংশ রয়েছে কিন্তু মোবাইল ফোনে। কুইজের কোয়েশ্চেন বানানোর ক্ষেত্রে মোবাইল ফোন আমাকে অ্যাক্সেস করতেই হবে, বা বিভিন্ন পড়াশোনার বিষয়ে যখন আমরা অত্যাধুনিক কোনো ইনফরমেশান সার্চ করছি তখন মোবাইল ফোন নিতেই হবে। তো এক্ষেত্রে টাইম পাসের জন্য মোবাইল ফোন যদি আমরা নাও নিই, তাও একটা বড় সময় কিন্তু আমাদের বাধ্য হতে হয় মোবাইল ফোনে অ্যাক্সেস নিতে। সেক্ষেত্রে এই স্ট্যান্ডটা কিন্তু খুব কাজ করে। এছাড়া আরেকটা ছোটো কাজ আপনারা করতে পারেন, যাদের ঘাড়ে অলরেডি সমস্যা এসে গেছে তারা 2-3টে ছোট্ট ব্যায়ামগুলো যদি করেন না, ছোটো ছোটো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, তাহলে দেখবেন দারুণ ভালো ফল পাচ্ছেন। আপনারা যখনই দেখবেন ঘাড়ে ব্যথা হচ্ছে বা নাও ব্যথা হচ্ছে, সারাদিনে 3-4 বার আপনি বসে আছেন, যেখানে একটুখানি অবসর পেয়েছেন, আপনি ঘাড়টাকে জাস্ট এভাবে বেন্ড করুন, বেন্ড করে একটুখানি ধরে রাখুন 3 থেকে 5 সেকেন্ড, সোজা আসুন, আবার এই দিকে দেখবেন অসাধারণটা আরাম হচ্ছে। একই রকমভাবে এরকম একটু থামলেন, আবার এইরকম দুদিকে যদি 10-20 বার অন্তত করে রাখতে পারেন, বা যদি একটু বেশি করেন তাহলে তো আরও ভালো। এটা একটা মানে দারুণ উপকারী ফল দেবে, আপনার ঘাড়ের স্টিফনেসটাকে মানে প্রায় কাটিয়ে দেবে। এবং তার সঙ্গে এইরকম এইরকম, এটা আমি একটু ফাস্ট দেখাচ্ছি যাতে টাইমটা বাঁচানো যায় ভিডিওতে। একটু আপনি নিলেন, 3 সেকেন্ড ধরে রাখলেন, সোজা হলেন, আবার এরকম। এরপরে এরকম পেছনের দিকে, যাদের ঘাড়ে অলরেডি ব্যথা পেছনের দিকে বেশি মানে বাঁকবেন না, জাস্ট ফ্রন্ট বেন্ডিং এরকম, এটা করলেন। আর যাদের ঘাড়ে ব্যথা নেই তারা পেছনের দিকে অবশ্যই যেতে পারেন। আর তারপরে যাদের ঘাড়ে ব্যথা রয়েছে তার ফুল সার্কেল করবেন না, তার হাফ সার্কেল এরকম এরকম। এইটা যদি আপনি 5-5-10 বার কি 10-20 বার করে নিতে পারেন, এবং এটা খুব বেশি হলে আমার ধারণায় সময় যাবে 3 থেকে 4 মিনিট, তাও যাবে না। সারাদিন এরকম যদি বার 3-4 করেন, দেখবেন ঘাড়ের ব্যথা আপনার ম্যাজিক্যালি প্রায় ভ্যানিশ হয়ে গেছে। তবে হ্যাঁ, সেই আনন্দে আবার মোবাইল ফোন এরকম ইউজ করবেন না। সো প্লিজ, ঘাড়টা খুব জরুরি জিনিস, কারণ ঘাড়ের উপরে ব্রেন রয়েছে, চোখ রয়েছে, আমাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটির কন্ট্রোলিং যে সেন্টার বা কন্ট্রোল হচ্ছে মাথা। তো মাথাকে ধারণ করে রয়েছে যে ঘাড়, তার যত্ন নিন। এবং এই ছোটো ছোটো বিষয়গুলোকে যদি একটু আপনারা মেনটেন করে চলেন, দেখবেন ঘাড়ের সমস্যা প্রায় নেই। সো যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে, আবার কথা হবে। নমস্কার।